আর বিনামূল্যে যাতায়াত করা যাবে না বাংলার রাস্তায়। এবার থেকে দিতে হবে টোল ট্যাক্স। বড় সড় পরিকল্পনা রাজ্য সরকারের। কিন্তু কোন কোন রাস্তায় প্রথম টোল চালু হতে পারে, কত টাকা দিতে হতে পারে, আর ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রেও কি টোল লাগবে, জানুন। জাতীয় সড়কের মতো এবার স্টেট হাইওয়েতে টোল ট্যাক্স চালুর প্রস্তুতি শুরু হয়েছে বলে জোর আলোচনা। এমনকি টোল আদায়ের জন্য কমিটিও গঠন করা হয়েছে বলে জানা যাচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমানে পশ্চিমবঙ্গে 19টি স্টেট হাইওয়ে রয়েছে। এই সব রাজ্য সড়কের মোট দৈর্ঘ্য প্রায় 3779 কিলোমিটার। পরিকল্পনা অনুযায়ী এই রাজ্য সড়কগুলোতে টোল আদায়ের ব্যবস্থা চালু করার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে একসঙ্গে সব রাস্তায় টোল চালু করা হবে না, পরপর হবে। জানা গিয়েছে, রাজ্য পূর্ত দপ্তরের অধীনে একটি 6 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ঠিক করবে প্রথম পর্যায়ে কোন কোন স্টেট হাইওয়ের কোন অংশে টোল প্লাজা বসানো হবে এবং কিভাবে এই ব্যবস্থা কার্যকর করা হবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, জাতীয় সড়কের মতন ফাস্ট্যাগের মাধ্যমে টোল আদায়ের ব্যবস্থাও বিবেচনায় রয়েছে। অর্থাৎ ভবিষ্যতে এই পরিকল্পনা কার্যকর হলে ডিজিটাল পদ্ধতিতে টোল কাটা হতে পারে। প্রশাসনিক সূত্রের দাবি, এর আগেও 2023 সালে রাজ্য সড়কে টোল আদায়ের একটি প্রস্তাব সামনে এসেছিল। সেই সময় ডানকুনি, চন্দননগর, মগরা, পানাগড়, ইলামবাজার সহ মোট 28টি রাস্তার অংশ চিহ্নিত করা হয়েছিল। এবারে নবগঠিত কমিটি সেই তালিকাও পর্যালোচনা করতে পারে বলে জানা যাচ্ছে। ফলে প্রাথমিক পর্যায়ে ওই এলাকাগুলো থেকেই টোল আদায় শুরু হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। কিন্তু কত টাকার টোল দিতে হবে? আগের প্রস্তাব অনুযায়ী হালকা বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে প্রতি কিলোমিটারে প্রায় 1 টাকা 64 পয়সা এবং ভারী বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে 1 টাকা 92 পয়সা পর্যন্ত টোল ধার্যের কথা ভাবা হয়েছিল। অন্যদিকে ট্রাক ও মাল্টি অ্যাক্সেল গাড়ির জন্য প্রতি কিলোমিটারে 3 টাকা 70 পয়সা থেকে 8 টাকা 91 পয়সা পর্যন্ত টোলের প্রস্তাব ছিল। তবে মনে রাখতে হবে, এগুলো এখনো চূড়ান্ত হার নয়। সবচেয়ে বড় প্রশ্ন হলো, ব্যক্তিগত গাড়িকেও কি টোল দিতে হবে? এই মুহূর্তে তার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। নতুন কমিটি এই বিষয়টিও খতিয়ে দেখবে বলে জানা যাচ্ছে। সরকারি মহলের হিসেব অনুযায়ী এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বছরে প্রায় 700 থেকে 900 কোটি টাকা পর্যন্ত অতিরিক্ত রাজস্ব আদায় হতে পারে। এই অর্থ রাজ্যের সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহার করা হতে পারে বলে মনে করা হচ্ছে। সরকারের এই পরিকল্পনা নিয়ে আপনার কি মত, জানাতে ভুলবেন না কমেন্ট করে।